সেনবাগে জামায়াত নেতার মেয়ের জামাইয়ের বাড়িতে নারী কাণ্ডে অনৈতিক কার্যকলাপ, এলাকা জুড়ে চাঞ্চল্য। মোহাম্মদ ফখরুল মোস্তফা, নোয়াখালী জেলা প্রতিনিধি। নোয়াখালীর সেনবাগ পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের বিন্নাগুনি গ্রামে মা মঞ্জিল নামে একটি আবাসিক ভবনে দীর্ঘদিন ধরে নারী ঘটিত অসামাজিক কার্যকলাপ চলার অভিযোগ উঠেছে। এই অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার 6 আগস্ট রাতে ভবনটির 3য় তলায় কথিত অনৈতিক কর্মকাণ্ড চলাকালে স্থানীয় এলাকাবাসী 3 নারী ও 2 পুরুষকে আটক করেন বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, আটকের পর ওই নারী ও পুরুষকে ভবনের মালিক শহীদুল ইসলামের হেফাজতে রেখে যান এলাকাবাসী। পরে গভীর রাতে সুযোগ বুঝে মালিক শহীদুল ইসলাম তাদেরকে নিরাপদে সরিয়ে দেন। এ সময় আটকের ঘটনাটি ভিডিও করা হয় এবং পরে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় প্রতিবাদকারী বাসিন্দা জহির অভিযোগ করে বলেন, মা মঞ্জিল ভবনে দীর্ঘদিন ধরে নারী ঘটিত অসামাজিক কার্যকলাপ চলে আসছে বলে তারা জানতে পেরেছেন। এ ধরনের কর্মকাণ্ডের কারণে এলাকার সামাজিক পরিবেশ ও বাসিন্দাদের সম্মান ক্ষুণ্ণ হচ্ছে, এমন অভিযোগ তুলে তিনি প্রতিবাদ জানান। জহির আরও দাবি করেন, ভবনটির মালিক সেনবাগ উপজেলার জামায়াত নেতা ও সেনবাগ পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী বেলাল হাজির মেয়ের জামাই সেনবাগ পূর্ব বাজারের ব্যবসায়ী শহীদুল ইসলামের। এলাকাবাসীর কয়েকজনের অভিযোগ, আবাসিক ভবনে এ ধরনের কর্মকাণ্ড হয়ে থাকলে তার দায় ভবন মালিককেও নিতে হবে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন। এদিকে সাংবাদিকরা ঘটনাটির তথ্য সংগ্রহ করতে গেলে স্থানীয় বাসিন্দা সুলতান সালাউদ্দিন লিটন তাদের কাজে বাধা দেন বলে অভিযোগ উঠেছে। এক পর্যায়ে তিনি সংবাদটি প্রকাশ না করার জন্য অনুরোধ করেন বলেও সংশ্লিষ্ট সাংবাদিকদের দাবি। অন্যদিকে মা মঞ্জিল ভবনের মালিক শহীদুল ইসলাম এসব অভিযোগের বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন। তিনি দাবি করেন, নারী ঘটিত ঘটনার বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য এলাকার কতিপয় ব্যক্তি তার কাছে 2 লাখ টাকা চাঁদা দাবি করেছেন। এ ঘটনায় অভিযোগ পাল্টা অভিযোগের কারণে বিষয়টি আরও রহস্যের সৃষ্টি করেছে। তবে নারী ও পুরুষ আটকের ঘটনা এবং ভবনটিতে কথিত অসামাজিক কার্যকলাপের অভিযোগের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক পুলিশি তদন্ত বা মামলা হয়নি। এ বিষয়ে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রহিম সরকার বলেন, সেনবাগ পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের মা মঞ্জিল ভবনে নারী ঘটিত অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পাওয়া গেলে পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিবে। স্থানীয়দের দাবি, আবাসিক ভবনে এই ধরনের কর্মকাণ্ডের অভিযোগের সত্যতা থাকলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে ভবনের মালিকের বিরুদ্ধে উঠা অভিযোগ এবং পাল্টা চাঁদা দাবির অভিযোগও তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানিয়েছেন তারা। এই বাড়ির মালিক শহীদুল ইসলাম, আমাদের বেলাল হাজির জি জামাই। এই বেলাল হাজিরা আমাদের বাড়ির পাশে লোক, তবে এটা আজকে 3 বছর যাবৎ এই ঘটনাটা ঘটতেছে। আমাদের পুরা এই সমাজের এই 7 নম্বর ওয়ার্ডের পৌরসভা 7 নম্বর ওয়ার্ডের সবার গায়ে কাদা লাগিয়ে গেছে। এখন হে একজনের কারণে আমরা সবাই কি এটা নিয়ে জবাবদিহিতা করতে আর আমরা হাটে বাজারে উঠতে পারি না। মানুষে আমাদেরকে এইভাবে এগুলো বলে আমরা নাকি নারী নিয়ে ব্যবসা করি। তো এই মর্মে আমরা যে স্বেচ্ছা সজ্ঞানে সুস্থ শরীরে মন প্রাণ থেকে স্বেচ্ছার কণ্ঠে আওয়াজ করে বলতে চাই, এটার আমরা জোরদারভাবে আমরা এটার প্রতিবাদ জানাই। আমাদেরকে এই যে মিডিয়া সাংবাদিকের মাধ্যমে আমরা এটা উড়েই ধরি, আমরা এটার সুব্যবস্থা বিচার দাবি জানাই। এই মিডিয়ার মাধ্যমে এই শহীদুল ইসলাম বেলাল হাজির জামাইয়ের বিরুদ্ধে আমরা বিচার চাই। এই বিল্ডিং আজীবনের জন্য চিলগেলা তালা লাগিয়ে যায়।